আহা 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 আহা, কি সুন্দর দেখেন। কেমন আইসক্রিম? এই যে আমারটা, এই কুটুস। হ্যালো, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা সবাই ঈদের ঘোরাঘুরি করতে একসাথে বের হয়েছি। সো হোপ সুন্দর একটা জায়গায় যাব, ঘোরাঘুরি করব, আপনাদের সাথেও শেয়ার করব। সো দেখতে থাকুন পুরো ব্লগটি। চলো তাহলে। আপুরা অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিছে। আপুরা আগে গেলাম। চলো। তাড়াতাড়ি, I have to keep an eye till the mommy papa. হ্যাঁ, আমরা একসাথেই যাব। এটা পরে ফেললো। হ্যাঁ, সিট বেল্টটা। ওকে, লেটস গো। আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। তো ফার্স্টের দিন যেহেতু আমাদের তেমন একটা ঘোরাফেরা হয়নি, ঈদের জন্য বাসাতেই ছিলাম। তো ঈদের সেকেন্ড দিন বৃষ্টি আপুদের সাথে প্ল্যান করলাম যে আমরা আসলে একটু বের হব, কোথাও একটা যাব আশেপাশেই। আর ওই যে ঈদ বলে কথা, এই বিদেশের ঈদে আর তেমন কি বা হয়। তো আমরা ভাবলাম যে নিজেরাই একটু বের হয়ে কোথাও একটা ঘোরাফেরা করব। আর এই যে আপনাদের ভাইয়া আমার এই সুন্দর হচ্ছে ঈদের দিন পরের দিন যে আমি সাজুগুজু করেছি সেটার একটু ভিডিও করে দিচ্ছিল। আমি ভেবেছিলাম তখন হয়তো ও ছবি নিচ্ছে, কিন্তু না, সে তখন হচ্ছে ভিডিও করছিল। এটা হচ্ছে আমার ঈদের একটা ড্রেস ছিল। সেকেন্ড ডেতে আমি হচ্ছে এই ড্রেসটা পরেছিলাম। তো ড্রেসটা বেশ সুন্দর, তাই না? তো আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল, খুবই সুন্দর একটা কালারের ছিল ড্রেসটা। তো ভাবলাম যে একটু ছবি তুলে নেই। আর এরপর আমরা সবাই মিলে তো বের হয়েছি। আমাদের এখানে খুব কাছে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ডান্সটেবল ডাউন। ওই জায়গাটা গেলে ওইটা হচ্ছে একটু পাহাড়ির মতো উঁচু জায়গা, সেখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ওখানে হচ্ছে মানুষজন যায়ও খুব ঘুরতে টুরতে। তো আমরাও ভাবলাম যে ওইটা যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, ঈদের পরের দিন সেখানেই চলে যাই, একটু ঘুরে আসি। তো আমরা এখন চলে আসছি হচ্ছে ডান্সটেবল ডাউনে। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে আমরা থাকবো কিছুক্ষণ সবাই মিলে। তো ঘোরাঘুরি করি একটু। এই যে পেট সাবধান, অনেক পেট দেখা ফেলেন লোকজন। পেট ঢাকো, পেট ঢাকো। অনেক নিঃশ্বাস বন্ধ করে আছে, দেখো। আরে বেচারা। হয়নি হয়নি, আর একটু একজন ধরো না, একজন আয়। অনেক লোকের বউ, এটা তোমার নিজের বউ, নিজের বউ। এখন ফটো সেশন চলতেছে। ওরে কোরিওগ্রাফার, হ্যাঁ দেখো দামি ফটোগ্রাফার পাইছো সিথি। এই রোদের অপোজিটে তো কালা লাগবে। এই পেট পেট পেট, অনেক পেট, নিঃশ্বাস বন্ধ। আহা 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 আহা, কি সুন্দর দেখেন। সুন্দর সুন্দর হচ্ছে, তোলেন একদম। দেখো আরেকটা চলে আসলো ব্যাটারি মাঝখানে। কাপল রোমান্টিক ছবি তুলতেছিল মাঝখান দিয়ে। কাবাব মে হাড্ডি। আঙ্কেল আন্টির ছবি তুলবে বাবা, তুমি সাইডে আসো। ও এখন নায়িকার সিঙ্গেল ছবি তোলা হবে। স্মৃতি, এটা কি ভাড়া করা নায়ক ছিল এতক্ষণ? ভাড়া করা নায়ক ছিল তোমার? তোমার এবার দেখেন নায়িকা কি। আমরা দুইজন ডান্স টেবলে আমরা সবাই আসছিলাম আসলে। এখন হচ্ছে ছবি টবি তুলে ফেরার পালা না। অনেক অনেক মজা হয়েছে যদিও আজকে, বাট এখন অনেক ঠান্ডা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। আর ওই যে ওইদিকে মাঠ ভরা হচ্ছে সরিষার ক্ষেত নাকি? হ্যাঁ, হালকা বোঝা যাচ্ছে, ইয়েলো ইয়েলো হয়ে আছে। আমি যাব কিন্তু এই ঈদের মধ্যে একদিন সরিষা খেতেও যাওয়া লাগবে। চলো তাহলে আগাই। আপুরা আগাইছে, প্রচন্ড ঠান্ডা শুরু হয়ে গেছে এখানে, বাট আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, ঘুরতেছি সবাই যেহেতু একসাথে। আর আমাদের বিদেশের ঈদগুলো আসলে এরকমই যায়। আইসক্রিম খাবে? হ্যাঁ, বাচ্চাদের তো ঠান্ডা গরম নেই, আইসক্রিম সবসময় পছন্দের। ইভেন আমার নিজেরও অনেক পছন্দের আইসক্রিম, বাট যে ঠান্ডার ভয় আর কি
বিদেশের ঈদ তেমন কোথাও যাওয়ারও আসলে নেই। ঈদের পরের দিনই আমাদের বাসা থেকে খুব কাছেই ছিল এই জায়গাটা, সবাই মিলে এখানেই চলে আসলাম, কিছুটা সময় কাটালাম। আর এখন তো এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এই জায়গাটা আসলে বেশ ভালো লাগে, একটু পাহাড়ি মতো উঁচু একটা জায়গা। যদিও ঠান্ডা, তারপর আইসক্রিমের এই গাড়িটা দেখে আসলে আমাদের ছোট বড় সবারই আইসক্রিম খেতে মন চাচ্ছিল, বিশেষ করে সেজার তো আরও বেশি। তো আমরা সবাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিই। আর এই ভ্যানের আইসক্রিমগুলো বেশ মজারও হয়। তো আন্টি আঙ্কেল যেহেতু নতুন এসেছে, তারাও ঘুরে ঘুরে দেখছিল, তাদেরকেও মানে আমরা সবাই মিলেই ভাইয়া আইসক্রিম নিচ্ছিল সবার জন্য। আর এখানকার আইসক্রিমগুলো তো বললামই, ওরা হচ্ছে এখানে ফ্রেশলি হচ্ছে মেক করে দেয় আইসক্রিম। কেমন আইসক্রিম? এই যাবারটা সে যা দেখো, দিস ইজ মাই ওয়ান। খাও, এখান থেকে খেয়ে কমায় দাও। ওকে ওকে, খাবা আইসক্রিম? খাবা খাবা আইসক্রিম? আমার হাতে পুরো একটা আইসক্রিমের টাওয়ার দেখতে পাচ্ছেন। ওরা হচ্ছে এরকমই হয় কাপে অথবা একটা কোনের মধ্যে এরকম করে আইসক্রিমগুলো হচ্ছে সার্ভ করে। আর এই আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই তো সন্ধ্যা হয়ে আসছে, এখন সবাই আস্তে আস্তে এখান থেকে ফিরছিল। আর এই সময়টা অনেক অনেক ঠান্ডাও পড়ে গিয়েছিল। আর এই যে এই রোডটায় আসলেই আমার কাছে মনে হয় যে রোলার কোস্টারে মনে হয় চড়া শুরু করেছি, কারণ এটা হচ্ছে একটু পাহাড়ি রাস্তা, তো একটু উঁচু নিচু ঢালু ছিল, তো যে কারণে অনেক বেশি হচ্ছে শেকি ছিল। আমার কাছে আসলেই মনে হয় যে একদম মনে হয় রোলার কোস্টারের মতো, একবার উপরে উঠতেছি একবার নিচে নামতেছি। আর রাস্তাটা কিন্তু ভালোই লাগে যদিও, তারপরে আর এইগুলা হচ্ছে আমাদের একটু মানে কাউন্টি সাইড বলে এগুলোকে, একটু গ্রামের সাইড। আর এরপর আমরা চলে আসছিলাম ওয়ার্ডেন পার্কে। এখানে একটা ফান ফেয়ার হচ্ছিল, ভাবলাম পার্কেও ঘুরবো আর ফান ফেয়ারের রাইডগুলোতে একটু চড়বো, সেজাও যেহেতু আছে সাথে। কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দেখলাম যে ওগুলো ক্লোজ করে দিয়েছে। হ্যালো সেজা, আমরা কোথায় আসছি এখন? ওয়ার্ডেন পার্কে। এখন আমরা ওয়াটার পার্কে আবার চলে আসছি একটু ঘোরাঘুরি করতে। আল্লাহ, কতগুলো হাঁস দেখো, ওই লেকের মধ্যে অনেকগুলো হাঁস করতেছে। এখানে সবসময় হাঁস থাকে অনেক, তাই না সেজা? তুমি লাইক করো? হ্যাঁ, আমি লাইক করি। ডাক্সগুলা